আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, স্বামী বিবেকানন্দের বাড়িতে অমিত শাহ, ঠিক যেমনটা তার কর্মসূচি ছিল ঠিক সেই অনুযায়ী স্বামীজির বাড়িতে ইতিমধ্যে সিমলা স্ট্রিটে পৌঁছে গেলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই তার ঘোষিত কর্মসূচি ছিল এটি, স্বামীজির বাড়িতে তার যাওয়ার কথা, এবং স্বামীজির বাড়িতে সিমলা স্ট্রিটে পৌঁছে গেছেন ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল থেকেও আমরা দেখেছি ঠিক যেভাবে তার ঠাসা কর্মসূচি, একের পর এক, এবং নেতাজি ইন্ডোরে বক্তব্য রাখছিলেন তিনি, এবং তারপর সেখান থেকে এবার স্বামীজির বাড়িতে, স্বামী বিবেকানন্দের বাড়িতে সিমলা স্ট্রিটে অমিত শাহ তিনি পৌঁছে গেলেন এবং ইতিমধ্যেই শ্রদ্ধা জানাচ্ছেন। আর তারপর তার আরও যে নানা কর্মসূচি রয়েছে সেদিকেও আমাদের নজর থাকবে, কিন্তু ইতিমধ্যে সিমলা স্ট্রিটের ছবি দেখাচ্ছি আপনাদের। সর্ষের মধ্যেই ভূত, কেন এই কথা বলছি? কলকাতায় পুরো আধিকারিকের বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ 124 নম্বর ওয়ার্ডের দম্পতির। কি অভিযোগ? অভিযোগ জোকার বাসিন্দা কলোনি দম্পতির বাড়ি তৈরিতে পুরসভার নোটিশ আর বেআইনি নির্মাণের অভিযোগে পুরসভা নোটিশ দেয়। কিন্তু কি অভিযোগ শুনুন আগে। আমার যে জায়গা পেয়েছি আমি বাবার কাছ থেকে 360 স্কোয়ার ফিটের জায়গা, ছোট জায়গার মধ্যে ঘর করলে ইললিগাল কনস্ট্রাকশন দেবে, আমরা জানতাম না এটা। কর্পোরেশনে যাওয়ার পরে আমরা কোনো কাগজপত্র তৈরি করতে প্রথমে পারিনি, তো ওখানেই আমাদের প্রশাসনিক আধিকারিক তরুণকান্তি মহাপাত্রের সাথে আমাদের দেখা হয়েছিল। উনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে এই ছোট জায়গার মধ্যে যত রকম রেগুলারাইজড হতে পারে কাগজপত্র সেগুলো করে দেবেন উনি। সেই কাগজ পাওয়ার জন্য আমরা ওনাকে 7 বারে লিগাল করতে চেয়েছিলাম। সেই জন্যই ওনাকে আমরা 1,97,000 টাকা এটা হচ্ছে 2020 থেকে 21-এর মধ্যে আমরা এটা একবারে দেওয়া সম্ভব হয়নি বলে 7 বারে আমরা ওটা দিয়ে দিয়েছি আর কি। কিন্তু যখনই আমাদের পুরো টাকাটা দেওয়া হয়ে গেল উনি আর আমাদের ফোন তুলছেন না। যখন উনি ফোন তুলছিলেন না আমাদের, তখন আমরা কর্পোরেশনে গিয়ে শুনি ওনার নামে আরও অভিযোগ আছে। না, ওই টাকাটা কোনো টাকাই কাজে লাগায়নি, উনি নিজেই আত্মসাৎ করেছেন। এবং আমাদের বলা হয়েছে যে আমাদের যে বাড়তি অংশটা আছে ওটা ভাঙতে হবে, আর রেগুলারাইজ করার জন্য ডিমান্ড জমা করতে হবে 2,72,000 টাকা। সেক্ষেত্রে আবার নতুন করে আপনাকে টাকা দিতে হবে। আবার নতুন করে টাকা দিতে হবে। কার বিরুদ্ধে এই অভিযোগ? তরুণকান্তি মহাপাত্র, পুরো আধিকারিক, যিনি 1,97,000 নিয়েছিলেন, 7 দফায় টাকা দিয়েছিলেন মান্না দম্পতি। আরো ডিটেল জানাবে রনক রয়েছে আমার সঙ্গে। রনক, 7 দফায় 1,97,000 টাকা দিলেন, তারপর থেকে আর ফোন তুলছেন না। এই অভিযোগ তো পুরো আধিকারিকের নামে তো আগেও ভুরি ভুরি অভিযোগ রয়েছে। একেবারে এই যে পুরো আধিকারিক তুষারকান্তি মহাপাত্রের আগেও একাধিক অভিযোগ রয়েছে যে এরকম ভাবে তিনি টাকা তুলে কোনো রকম ভাবে কাজ করে দেননি। শুধু তাই নয়, এদের একটা র্যাকেট রয়েছে, সেই র্যাকেটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে ইতিমধ্যে কলকাতা পৌরসভার তরফ থেকে কিন্তু তারা খতিয়ে দেখছেন। এবং এই যে দম্পতির কাছ থেকে 1,97,000 টাকা তিনি নিয়েছিলেন, সেই টাকা কিন্তু কলকাতা পৌরসভার কাছে পৌঁছায়নি। অর্থাৎ যে বাড়িটি লিগাল করার জন্য যে ডিমান্ড জমা দিতে হয়, সেই ডিমান্ডের টাকা পুরোটাই আত্মসাৎ তিনি করে নিয়েছিলেন। এবং পৌরসভা সূত্রে খবর এদের একটা র্যাকেট রয়েছে, বেশ কয়েকজন মিলে এই ধরনের ঘটনা ঘটায়। এরকম ভাবেই কিন্তু বেআইনিভাবে টাকা তোলে এবং সেই টাকা পৌরসভার কাছে জমা পড়ে না। এবং এর পেছনে কারা কারা রয়েছে এবং এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু চেয়ারম্যানের তরফ থেকে মেয়রকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। এবং এই যে বিল্ডিং বিভাগের আধিকারিক, তাকে 2023 সালে সরিয়ে দেওয়া হয়েছিল 16 নম্বর বোরো থেকে, এবং পরবর্তীতে তাকে যাতে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয় সেই বিষয় নিয়েও কিন্তু মেয়রের কাছে অভিযোগ জানানো হয়েছে। এবং শুধু একাই তুষারকান্তি মহাপাত্র নয়, এর পেছনে একটা বড় র্যাকেট রয়েছে বলে অনুমান করছেন তারা, যারা এরকম ভাবে কিছু অসাধু উপায় টাকা তোলেন এবং সেইভাবে গোটা টাকা আত্মসাৎ করে যায়। কোনোভাবেই এই লিগাল যে করা বা বৈধ বাড়ি করার জন্য বা ডিমান্ড জমা, সেই ধরনের কার্যকলাপ করে না, পুরো টাকা আত্মসাৎ করা যে র্যাকেট, সেই র্যাকেটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে এবার কলকাতা পৌরসভা। বেশ, অবশ্যই নজর থাকবে। হ্যাঁ, ইনি আমাদের বেহালা 3টে বোরোতেই দায়িত্বে ছিলেন বিল্ডিং এ বড়বাবু হিসাবে। তো সেই জায়গায় এর আগেও অনেক কমপ্লেন হয়। আমি চেয়ারম্যান হওয়ার পরে কমপ্লেন পাই 22 সালে, তারপরে ওনাকে মেয়রকে বলে ট্রান্সফার করে দিই যাদবপুরে আমাদের কোনো একটা ডিপার্টমেন্টে। তারপরেও উনি চালাচ্ছেন। আবারও আমার ওয়ার্ডে একটি মহিলাকে উনি প্রতারণা করেন, এরকম বেআইনি বাড়ির
কোনো রকম অজুহাতে তার থেকে টাকা নেয়। তারপরে আমি আজকে আবার জানাই লিখিত কমপ্লেন, এবং তাকে গ্রেফতার করার জন্য আমি যতটা শুনেছি মেয়রের নির্দেশ গেছে। র্যাকেট চালাতো, এর পিছনে ও ছাড়াও কিছু অফিসার নিশ্চিতভাবে আছে আমার মনে হয়। টোটাল র্যাকেটটাকে খুঁজে বের করার জন্য আমি মেয়রকে ঠিক। কারো মৃত্যু হলে তার আত্মার শান্তি কামনার জন্য শ্রাদ্ধানুষ্ঠান, এরকমই একটি শ্রাদ্ধানুষ্ঠানে শ্রাদ্ধ বাড়িতে দুই গোষ্ঠীর মারামারি লেগে গেল। শুধু মারামারি নয়, প্রাণ পর্যন্ত চলে গেল, মৃত্যু হলো। কেন এরকম ঘটনা ঘটলো? দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, শ্রাদ্ধ বাড়ি, শোক সভা, সেখানে এমন মারামারির পরিস্থিতি তৈরি হলো কেন যে আর একজনের প্রাণ পর্যন্ত চলে গেল? একেবারে শ্রাদ্ধ বাড়িতে অনুষ্ঠানে খাওয়াকে কেন্দ্র করেই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয় এবং বিবাদ শেষ পর্যায়ে হাতাহাতিতে পৌঁছে যায়। অভিযোগ কি এক গোষ্ঠী যখন বাড়ি ফিরে চলে এসেছিল, অপর গোষ্ঠীর এক সদস্য অমিত বাউরি, তখন তার বাড়ির সামনে তার উপরে চড়াও হয়, তাকে বেধড়ক মারধর করা হয়। পরে তাকে রানীগঞ্জের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, সেইখানেই চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। মৃত্যুর পরে কিন্তু উত্তেজনা বাড়ে রানীগঞ্জের বক্তরনগর এলাকায়, এবং অভিযুক্ত যে যুবকরা তাদেরকে মারধর করেছিল তাদের বাড়িতে হামলা চালানো হয়, তার বাড়িতে ভাঙচুর করা হয়, এবং মৃতের পরিবার থেকে বারবারই দাবি করা হয় কি অভিযুক্তদেরকে শাস্তি দিতে হবে, কঠোরতম শাস্তি দিতে হবে। যদিও পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, কিন্তু যেভাবে শ্রাদ্ধ বাড়িতে এক অনুষ্ঠানে খাওয়াকে কেন্দ্র করে এইভাবে সংঘর্ষের ঘটনা ঘটালো, তাতে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে রানীগঞ্জের বক্তরনগর এলাকার মানুষরা, এবং স্বাভাবিকভাবে এই ঘটনার পরই পুলিশ পিকেট বসানো হয়েছে বক্তরনগর এলাকায়। বেশ দীপক, এমনি মোড়া করে আদায় ফাদাই করেছে, দিয়ে অল্প কিছু খেয়েছিল, দিয়ে এখানে হনুমান মন্দিরটা রয়েছে ওখানে শুয়েছিল, দিয়ে শুয়েছিল। ওরা তখন ওকে একাই পেয়ে যেমন ভেবে মেরেছে, আমার আগের থেকে মারা হয়ে গেছে ওকে। কি মনে হচ্ছে মারধরের কারণে এরকম মারা গেছে? হ্যাঁ, এইটা ওকে মেরেছে। ওর এমনি শরীরের মধ্যে কোনো রোগ কি ছিল করে না। প্রতিশোধ আগে ছিল? পূর্বে কোনো ঝামেলা ছিল? পূর্ব করে ঝামেলা তো ছিল না। আপনারা কি চাইছেন? আমি যেমন চাই কি আমার স্বামী যেমন আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, যেমন ওর স্বামী আমারও খায়।